الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس الذين ينفقون في السراء والضراء মুত্তাকিনদের একটা গুণ হলো ইউনফিকুনা ফিস সাররা, সচ্ছল অবস্থায় তারা দান করে, ওয়াদ-দাররা এবং সচ্ছল না হলেও অসচ্ছল অবস্থায়ও তারা দান করে। তো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা, যারা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা, সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় উভয় অবস্থায় যারা দান করে। তো মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন এবং জান্নাতের মধ্যে কি কি পুরস্কার তাদেরকে দেওয়া হবে সেটাও আল্লাহ তাআলা সামনে ব্যক্ত করবেন। বাকি মুত্তাকিনদের যে সমস্ত গুণ, এর মধ্যে 1 নম্বর গুণ হলো তারা আল্লাহর রাস্তায় দান করে। তো এই দান করার ক্ষেত্রে সবাই আমরা যেই বিষয়টা খেয়াল করি যে আমার তো টাকা পয়সা নাই, তাহলে আমি দান করব কিভাবে। এই জন্য এখানে 2টা শব্দ, ফিস সাররা ওয়াদ-দাররা। মানুষ সচ্ছলও হতে পারে, অসচ্ছলও হতে পারে। সচ্ছল ব্যক্তি যেভাবে দান করতে পারে, অসচ্ছল ব্যক্তিও তার সাধ্য অনুযায়ী দান করবে। তাফসিরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বর্ণনা করেছেন। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে দানের ক্ষেত্রে উদ্বুদ্ধ করলেন। বিভিন্ন ধরনের ফজিলত বর্ণনা করে নবীজি সবাইকে দান করার জন্য বললেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যার কাছে স্বর্ণ ছিল সে স্বর্ণ দান করল, যার কাছে রূপা ছিল সে রূপা দান করলেন, যার যা আছে সব কিছু তারা দান করলেন। দান করার পর একজন সাহাবী এসে খেজুরের কিছু ডাল নিয়ে, খেজুরের কিছু বাকল নিয়ে, ছাল নিয়ে নবীজির দরবারে উপস্থিত হলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দান করার মতো সাধ্য, এর বেশি কিছু নাই, এই জন্য এটাই আমি দান করলাম। তো নবীজির কাছে এই ছাল দান করলেন, তার দান গ্রহণ করা হলো। এরপর আরেকজন সাহাবী আসলেন। ওই সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দান করার মতো কিছুই নাই, কিন্তু আমার তো দান করতে মন চায়। তখন ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার কাছে আমি ওয়াদা করলাম, আমার যে মান সম্মান আছে এটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এরপর থেকে কোনো ব্যক্তি যদি আমাকে কটু বাক্য ব্যবহার করে, যে কোনো ভাষায় আমাকে গালাগালি করুক, কিন্তু যেহেতু আমার সম্মান আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, আমার কোনো সম্মান বলতে আর কিছু নাই, সুতরাং এর প্রতিবাদে আমি টু শব্দও করব না। সাহাবীরা দেখিয়েছেন কিভাবে সচ্ছল অবস্থায় দান করা যায়, অসচ্ছল অবস্থায়ও দান করা যায়। তো সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় যারা দান করে মুত্তাকিনদের 1 নম্বর গুণ। এখন প্রশ্ন হলো যে সচ্ছল অবস্থায় দান করবে, অসচ্ছল অবস্থায়ও দান করবে। বাকি যখন মানুষের স্বাভাবিক অবস্থা থাকে যে সচ্ছল অসচ্ছল মিলেমিশে মানুষের, মোটামুটি একেবারে বেশিও সচ্ছল না অসচ্ছলও না, মাঝামাঝি, তাদের কথা কেন বলা হয় নাই? এই 2 দলের অবস্থা কেন বলা হলো? এর উত্তর হলো, যেহেতু মানুষ এই 2 অবস্থায় আল্লাহ তাআলাকে ভুলে যায়। মানুষ যখন বেশি সচ্ছল হয়ে যায় তখন সে আর কিছু পরোয়া করে না, ওই সময় মানুষ আল্লাহর কথা ভুলে যায়। তো যেই সমস্ত ব্যক্তিরা সচ্ছল হওয়ার পরেও আল্লাহকে না ভুলে দান করে, তারাই হলো প্রকৃত মুত্তাকি। এবং আরেক অবস্থায় আল্লাহ তাআলাকে ভুলে যায়, সেটা হলো অসচ্ছল হলে, মানুষের কিছুই নাই, তখন আল্লাহ তাআলাকে ভুলে যায়, সে পেরেশানি টেনশনের মধ্যে থাকে। ওই অবস্থায়ও আল্লাহকে স্মরণ করে তার সাধ্য অনুযায়ী যে দান করতে পারে সেই হলো মুত্তাকি। তো মুত্তাকিনদের 1 নম্বর গুণ আল্লাহ তাআলা বর্ণনা করলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ-দাররা, যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে। 2 নম্বর গুণ হলো আল কাযিমিনাল গায়জ, যারা নিজের রাগকে হজম করে, রাগকে সে নিয়ন্ত্রণ করে। আল কাযিমিনাল গায়জ, রাগকে নিয়ন্ত্রণ করে। 3 নম্বর গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দেয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম হলো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই চিনি। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলের নাম আবার আলী। তাহলে নাম কি হলো? আলী ইবনে হোসাইন ইবনে আলী।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে নাতি ছিলেন আলী, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওযুর জন্য তার বাদীকে বললেন পানি নিয়ে আসার জন্য। বাদীকে হযরতে আলী যখন পানি আনার জন্য বললেন, তিনি পানি নিয়ে আসলেন, হযরতে আলীর কাছে দিবেন। যখন তার হাতে দিতে গেলেন, হঠাৎ করে হাত থেকে পিছলে হযরতে আলীর গায়ের মধ্যে পানি পড়ে সমস্ত শরীর ভিজে গেল। এখন তার চাকরকে বলেছে তুমি পানি নিয়ে আসো, সে এসে গায়ে ঢেলে দিল, কি অবস্থাটা হবে? এখন তিনি তো অনেক রেগে গেলেন। সাথে সাথে বাদী, সে অত্যন্ত চালাক ছিল, ওই বাদী এই আয়াতটা তেলাওয়াত করে দিল, আল কাযিমিন আল গাইজ। মুত্তাকিনদের 2 নম্বর গুণ হলো আল কাযিমিন আল গাইজ, যাদের রাগ উঠলে রাগটা হজম করে, সেটাকে ব্যক্ত করে না, সেটার প্রতিফলন ঘটায় না। এই কথা বলার সাথে সাথে তিনি আস্তে রাগ দূর করে দিলেন, শান্ত হয়ে গেলেন। এবার যেন সে প্রতিশোধ না নিতে পারে, রাগ তো থামিয়ে দিলেন, কিন্তু এবার সে যে এটা করলো এ কারণে তাকে ধমকাতে পারেন অথবা কিছু করতে পারেন, এই জন্য ওই বাদী সাথে সাথে এটাও বললেন ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে। সাথে সাথে তিনি বললেন যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। বাদী এবার দেখলো যে সে এখন মানে আল্লাহ তাআলার যেহেতু এই আয়াত শুনে তার মধ্যে আসর হয়েছে, সুতরাং বাকিটাও আমি বলে দেই। তখন ওই বাদী বাকিটাও তেলাওয়াত করলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা সৎ কাজ করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। হযরতে আলী তিনি বুঝে ফেললেন বাদী তাকে বলতে চেয়েছেন, হে আলী, আপনি যেহেতু 2টা কাজ করেছেন, আরেকটা কাজ করলে আপনি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আর যদি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম নেককারদেরকে ভালোবাসেন। তিনি বুঝে সাথে সাথে বাদীকে ডেকে বললেন, হে বাদী, যাও, তোমাকে আমি আজাদ করে দিলাম। আজাদ করার মাধ্যমে নেক কাজ করলেন। তো এই আয়াতটা এভাবে আমল করতে। হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইকে একবার একজন লোক এলাকার সাধারণ সামান্য একটা বিষয়ের জন্য তাকে অনেকক্ষণ যাচ্ছে তাই বকাবকি করলো। হযরতে আবু হানিফা রহমতুল্লাহি আলাই এই আয়াতের উপর আমল করে তিনি কিছুই বললেন না, চুপ করে বসে রইলেন। তিনি কোনো প্রতিক্রিয়া দেখালেন না। তিনি ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর একটা খাঞ্চা ভরে কিছু স্বর্ণ, কিছু রূপা, দিনার, দিরহাম নিয়ে ওই ব্যক্তির বাড়িতে উপস্থিত হলেন। তাকে ডাকলেন। হযরতে আবু হানিফা রহমতুল্লাহি আলাই তাকে ডাকলেন, বললেন, তুমি আজকে আমার অনেক উপকার করেছো, তুমি আমাকে অনেক বকা দিয়েছো, এর মানে তুমি আমাকে অনেক উপকার করেছো, আমার আমল নামার মধ্যে অনেক নেকি দিয়েছো, কিন্তু আমি তোমার কোনো উপকার করতে পারলাম না, এই জন্য তোমার বাড়িতে আমি স্বর্ণ রূপা পুরস্কার হিসাবে নিয়ে আসছি। এই কথা বলার পর সে লোকটা তো অত্যন্ত লজ্জিত হয়ে সে হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শিষ্য হয়ে পরবর্তীতে তার কাছে পড়াশোনা করে অনেক বড় আলেম হয়ে গেছে। সুবহানাল্লাহ। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। তো মুত্তাকিনদের 1 নম্বর গুণ হলো সচ্ছল অসচ্ছল যে অবস্থায় থাক সে দান করে এবং রাগকে হজম করে, মানুষকে ক্ষমা করে দেয়। আরেকটা গুণ হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, তারা যখন কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা কোনো জুলুম করে ফেলে, নিজের উপর জুলুম করে ফেলে অথবা মানুষের উপর জুলুম করে ফেলে, যাকারুল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহর কথা স্মরণ হয়ে যায় যে কি ব্যাপার, আমি এটা কি করলাম, আল্লাহ তাআলা তো আমাকে দেখে ফেলেছেন। যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ করে, সাথে সাথে আল্লাহর কাছে তাদের গুনাহের জন্য তারা ক্ষমা চায়, মাফ চায়। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর গুনাহ ক্ষমাকারী আল্লাহ তাআলা ছাড়া আর কেই বা আছে? গুনাহ তো একমাত্র আল্লাহ তাআলাই ক্ষমা করতে পারেন। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তাদের গুণ দেখেন। 1 নম্বর, তারা কোনো অশ্লীল কাজ করে ফেলেছে অথবা নিজেদের উপর জুলুম করেছে,
এবার তারা জুলুম করার সাথে সাথে আল্লাহর কথা স্মরণ করলো যে কিরে, আমি তো জুলুমটা করলাম, আমার রব তো আমাকে দেখে ফেলেছেন। সাথে সাথে সে তওবা করে, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করে তার মনোভাব এমন যে আমি যে গুনাহ করেছি আল্লাহ ছাড়া তো কেউ ক্ষমা করতে পারে না, আল্লাহই তো একমাত্র ক্ষমা করার মালিক। এই শেষ। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, যে কাজ ইতিপূর্বে সে করেছে এই কাজ ভবিষ্যতে সে আর করে না। সে এই কাজ যে করেছে এই কাজের উপর সে আর অটল থাকে না, স্থির থাকে না। ওয়ালাম ইউসিররু, সে স্থির থাকে না, আলা মা ফাআলু, যে কাজ সে করেছে, ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে জানা থাকা অবস্থায় সেই কাজটা আর দ্বিতীয়বার করে না। এটা হচ্ছে মুত্তাকিনদের গুণ। তো গুনাহের ক্ষেত্রে ক্ষমা চাওয়ার মূলনীতিও হলো এটা যে সে যেই গুনাহ করেছে সেই গুনাহ থেকে তওবা করবে এবং বর্তমানে এবং সামনে কখনো সেই গুনাহ আর করবে না, এই সংকল্প করবে। এটা হচ্ছে ক্ষমা চাওয়ার শর্ত। তো এই মুত্তাকিন যারা হয় তারা যদি কখনো গুনাহ হয়েও যায় তখন তারা সাথে সাথে ক্ষমা চেয়ে নেয়। এই আয়াতের মধ্যে, এই আয়াতের শানে নুজুলে কয়েকটি ঘটনা তাফসিরের কিতাবের মধ্যে এসেছে। একবার সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলের মধ্যে নিয়ম ছিল তারা যদি রাতের বেলায় কোনো গুনাহ করত, রাতের বেলায় তাদের থেকে কোনো অন্যায় হয়ে যেত, অশ্লীল কাজে তারা জড়িয়ে পড়তেন অথবা কোনো জুলুম করতেন, সকালবেলা তারা দেখতেন তাদের চৌকাঠের উপর সব লেখা আছে যে তুমি এই এই গুনাহ করেছো, আল্লাহর কুদরতে লেখা হয়ে যেত। অতঃপর তারা এই গুনাহ মাফ করানোর জন্য তাদের বিভিন্ন অঙ্গ কেটে ফেলতো, কান কেটে ফেলতো, হাত কেটে ফেলতো, যে আল্লাহ তুমি তারপরেও ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে এই জন্য আমি করে ফেলেছি, এর জন্য আমি এটা যেন মাফ হয়ে যায় এই জন্য আমি এই অঙ্গটা কেটে ফেললাম। এভাবে তারা অঙ্গ কেটে ফেলতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু তাদের লেখা হয়ে যেত, তারা কেটে ফেললে সেটা আবার তাদের গুনাহ শেষ হয়ে যেত, এর মানে তারা স্পষ্ট জানে যে তাদের কোনো গুনাহ নাই, তাহলে তারাই তো আমাদের থেকে বেশি সম্মানিত, তাহলে তারাই তো আমাদের থেকে বেশি অগ্রগামী হয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন যে হে উম্মতে মুহাম্মাদি, তোমাদের টেনশনের কোনো কারণ নাই, তাদের উপর বিধান কঠিন ছিল কিন্তু তোমাদের উপর আরও সহজ বিধান এসেছে। তোমরা যদি কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়েই যাও, শয়তানের ধোকায় পড়ে, তাহলে তুমি ক্ষমা চাইবা এবং ওই গুনাহ আর কখনো করবা না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমনিতেই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, ওয়ালাম ইউসিররু, তারা যেই গুনাহ ইতিপূর্বে করেছে সেই গুনার উপর স্থির থাকে না, ওয়া হুম ইয়ালামুন, এমত অবস্থায় যে তারা জানে। এই গুণগুলো যাদের রয়েছে তাদের জন্য, তারা তো মুত্তাকি, আর মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা কি রেখেছেন? জান্নাত। জান্নাতের মধ্যে যেই সমস্ত নিয়ামত লাভ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। উলাইকা, এই সমস্ত বান্দা, এই সমস্ত মানুষ, জাযাউহুম, তাদের প্রতিদান তাদের রবের নিকট, মাগফিরাতুম মির রাব্বিহিম, এক নম্বর হচ্ছে তাদের রব তাদেরকে পরিপূর্ণভাবে ক্ষমা করে দিবেন। এই গুণ যাদের মধ্যে আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য মাগফিরাতের ঘোষণা, মানে ক্ষমা, তুই মাফ, তোমার জীবনে যত ভুল ত্রুটি তোমাকে মাফ করে দিলাম। মাফ করে দিয়ে অজান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত দান করবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার পাশ দিয়ে, পাদদেশ দিয়ে নহর প্রবাহিত হয়, খালিদিনা ফিহা, যেখানে চিরস্থায়ীভাবে তারা থাকতে থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, সৎ কর্মশীলদের প্রতিদানটা কতই না উত্তম, কতই না উত্তম। এই পর্যন্ত শেষ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ খলত মিন ক্বাবলিকুম সুনান, তোমাদের পূর্বে অনেক ঘটনা অতিবাহিত হয়ে গিয়েছে, ফাসিরু ফিল আরদ, সুতরাং জমিনের মধ্যে তোমরা সফর করো, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা দেখো সেই নবীদেরকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছিল তাদের অবস্থা কি হয়েছিল। আমাদের মনে আছে পিছনে আমরা উহুদের ঘটনা আমরা বলতেছিলাম
উহুদের যুদ্ধে যখন মুসলমানদের সাময়িক পরাজয় হলো, মুসলমানরা 70 জন মুসলমান শহীদ হয়ে গেলেন, হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীরা শহীদ হয়ে গেলেন, তখন অনেক সাহাবী ভেঙে পড়ছেন যে কি হবে আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবীদের সান্ত্বনা দিয়ে আয়াত নাজিল করলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হয়েও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হয়েও না, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুসলমান মুমিন হতে পারো। এর মানে তোমরা ঈমানের উপরে থাকো, ইনশাআল্লাহ আখিরে তোমরাই বিজয়ী হবে, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। সাহাবীদের সান্ত্বনা দিলেন। এরপরেও সাহাবীদের কারো কেউ আহত, কেউ নিহত, কেউ শহীদ, বিভিন্ন অবস্থা থেকে সাহাবীরা যেন আরও সান্ত্বনা লাভ করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা আরও বলছেন যে এই আমসাসকুম করহুম ফাকাদ মাসাল কওমা করহুম মিসলুহু, যদি তোমাদের ক্ষত হয়ে থাকে, তোমরা ক্ষত বিক্ষত হয়ে গেছো, এই ক্ষত নিয়ে তোমরা টেনশন করছো, দুঃখিত হচ্ছ, অথচ তোমাদের এই যে ক্ষত হলো, ফাকাদ মাসাল কওমা করহুম মিসলু, যাদের মাধ্যমে তোমরা ক্ষত হয়েছে, তোমরাও তো গত বছর তাদেরকে এরকম ক্ষত করেছিলে, অথবা শুরুতে তো তোমরাও তাদেরকে মারছিলে, তো তাদেরও তো কষ্ট লাগছিল, কিন্তু তোমাদেরও এখনই হয়েছে, এটা আসলে কিছু না, তাদেরও তো এরকম হয়েছে, যে এমন না শুধু তোমরাই এরকম আঘাতপ্রাপ্ত হয়েছ, বরং তাদেরও তো এরকম আঘাত করা হয়েছে, তোমরাও তো তাদেরকেও আঘাত করেছো, শুধু তারা তোমাদের আঘাত করেছে এটা তো আর না, তোমরাও করেছো। অতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, আর এই দিনগুলো আমি মানুষের মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে মানুষের সামনে নিয়ে আসি। যেমন বদরের যুদ্ধে তোমরা তাদেরকে আঘাত করেছো, এই যুদ্ধে আবার তোমাদের ভুলের কারণে তোমাদেরকে তারা আঘাত করেছে। অতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, সেই দিনগুলো আবার তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। এর মানে এখন যে আবার তোমাদেরকে তারা আঘাত করেছে, এই দিন নয়, আরও দিন আছে। একজন গ্রেপ্তার করছে, যে একজন আওয়ামী লীগের কুখ্যাত একজন লিডারকে গ্রেপ্তার করা হয়েছে, সে হাইকোর্টে গিয়া আঙুল জাগে, এই দিন নয়, আরও দিন আছে। তো এগুলা তো হলো খারাপ, কিন্তু এই যে দিন, মুসলমানদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন যে হে মুসলমানরা, তোমরা আজকে আঘাতপ্রাপ্ত হয়ে একেবারেই ভেঙে পড়ে একেবারে চিন্তিত হয়ে শেষ হয়ে যেও না, বরং তোমরা খাঁটি মুমিন হলে তোমাদের বিজয় হবে। বাকি দুনিয়ার নিয়মটাই এমন যে আঘাতপ্রাপ্ত হলে এটা যে শেষ এটাই না, আবার এই দিন ঘুরে ঘুরে তোমাদের কাছে আসবে। বাকি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, বিজয় হবে মুত্তাকিনদের জন্যই। অতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, এই দিনগুলো ঘুরিয়ে ফিরিয়ে আমি মানুষের মাঝে নিয়ে আসি। ওয়ালিয়ালাম আল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আর এই দিনগুলো এভাবে কেন নিয়ে আসি? ওয়ালিয়ালাম আল্লাহুল্লাযীনা আমানু, যেন তোমাদের মধ্যে কে ঈমানদার এটা যেন পরীক্ষা করা যায়। কারণ এখন এই যে তোমরা আঘাতপ্রাপ্ত হয়েছো, যাদের ঈমান মজবুত, সামনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পক্ষ থেকে তাদের জিহাদের ঘোষণা আসবে, তাদের মধ্যে যারা মুমিন তারাই এগিয়ে আসবে আবার। তো এই যে মুমিন আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, সে মুমিন এর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল। ওয়ায়াত্তাখিদা মিনকুম শুহাদা, আর যদি তোমরা কোথাও যদি আঘাতপ্রাপ্ত নাই হও, তাহলে তোমাদের মধ্য থেকে আমি যাদেরকে শহীদ হিসাবে কবুল করলাম, তাহলে তারা কিভাবে শহীদ হবে? তো এগুলো আমি এই জন্য করি, যাতে তোমাদের মধ্যে যারা ঈমানদার খাঁটি মুমিন তাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করতে পারি, এবং যারা শহীদ তাদেরকে আমি শহীদ হিসাবে গ্রহণ করতে পারি। তবে জেনে রাখো, আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের বন্ধু, মুমিনদের কি ভালোবাসেন। সুতরাং কোনো জালিম যদি বলে যে এই দিন নয়, আরও দিন আছে, সে তার দিন আসুক, কিন্তু ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, মুত্তাকিনদের জন্যই শুভ পরিণতি, এবং আল্লাহ তাআলা মুত্তাকিনদের পছন্দ করেন, জালিমদেরকে পছন্দ করেন না।